গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলায় দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে তারপরে চা করছি বাবার জন্যে। আর আজকে কিন্তু আমি আর উপরে ছাদে যাইনি, আজকে একেবারে নিজেই ফ্রেশ হয়ে তারপরে কিন্তু চা বসিয়ে দিলাম। এখন কিন্তু চাটা দেবো বাবাকে, চাটা দিয়ে তারপরে কিন্তু আমি আরও বাকি যে কাজ আছে সেগুলো আস্তে আস্তে করে সেরে নেব। তাহলে চলো চাটা করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা দেখো এক ডালিয়া রয়েছে, আগের দিন করেছিলাম রাত্রিবেলায় ওর জন্যে, তো এতটা মতন ছিল। তো সেই ডালিয়াটাকে আমি এখন একটু গরম করে নেব, কারণ সকালবেলা এই ডালিয়াটাই আর কি ও বললো যে আমাকে সকালবেলা দেবে। তো এখন ডালিয়াটা গরম করে নেব, আর তার সাথে একটু ওদের ডিমের অমলেট করে দেবো, বাবাকে আর ওকে এই ডালিয়া আর ডিমের অমলেট করে সকালবেলা টিফিন দিয়ে দেবো। ওরা এটা খেয়েই বেরিয়ে যাবে। মাছ নিয়ে আসলাম বাজার থেকে, বাজার থেকে বলতে ওই পাশে আর কি বসেছিল, ওখান থেকে আনলাম। চিংড়ি মাছ আনতে গেছিলাম, যেহেতু ইঁচড়টা আছে, কিন্তু চিংড়ি মাছ পেলাম না, ওই জন্য একটু পমফ্রেট মাছ নিয়ে এসেছি। তো দেখি পমফ্রেট মাছটা আবার কেটে দেয়নি, এটা আবার কাটতে হবে। এই মাত্র আসলাম বাজার থেকে। তো বর চলে গেছে, বেরিয়ে গেছে, শ্বশুরও বেরিয়ে গেছে, আর কাকিমাও কাজ করছে। তো আমি এখন টিফিনও করিনি। তো ভাবছি আগে মাছটা কেটে নিই, কারণ মাছটা যত সময় না কাটা হচ্ছে তত সময় শান্তি নেই। আর এই গরমে এখন মাছ কাটতে হবে, যাই হোক কেটে দেয়নি। তো এখন চলো মাছটা কেটে নিয়ে তারপরে বসাবো, আর দেখি আর কি রান্না করি। মাছটা করবো আর কি করি দেখি। তাহলে চলো মাছটা কেটে নিই আগে। তো এই দেখো, এই যে পমফ্রেট মাছ এখানে ওই 500 মতো নিয়ে এসেছি। তো এই মাছগুলোকে এখন ছাড়াবো, বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজ। তো চলো এই মাছটা এখন কেটে নিই, কেটে নিয়ে তারপর ওর ইয়ে করতে হবে, কেটে দেয়নি বলে। তো দেখো আমি এখানে মাছগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম যে পমফ্রেট মাছের যেহেতু আঁশ নেই, হাত দিয়েই ছাড়াতে পারবো, কিন্তু তারপরে দেখলাম যে না, ওই সাইডের যে কাঁটাগুলো হয় ওগুলো তো হাত দিয়ে কাটা যাচ্ছে না। সেই জন্যে আবার বটি নিয়ে কিন্তু নিচে বসে গেলাম মাছ কাটতে। আর আমি কিন্তু সব রকম মাছই কাটতে পারি, ছোটোবেলা থেকেই আমি অনেক রকম মাছই কাটতে পারতাম। বিয়ের আগে অনেক ছোটোবেলায় বাবা যখন বাজারে যেত, তো তখন হয়তো ছোটোখাটো মাছ আনলো, আমি কিন্তু বসে বসে টুকটুক করে মাছ কেটে দিতাম। তো সেই জন্যে আর কি সব রকম মাছই পারি, ছোট থেকে বড় সব রকম মাছই আমি কাটতে পারি। কিন্তু আগে বেশি ভালো লাগতো, আর এখন না অতটা ভালো লাগে না। তো এখানে একটুখানি ডালিয়া ছিল, আর ওইটাই আমি খেয়ে নিচ্ছি, কিন্তু খাচ্ছি কিন্তু অনেক বেলায়, মাছ টাছ কেটে ধুয়ে রেখে তারপরে কিন্তু এই ডালিয়াটা খাচ্ছি। আর বেশি ছিল না, অল্পটুকুই ছিল। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ভেজে নিয়েছি, আর আমার টিফিনও খাওয়া হয়ে গেল দেখলে। সরি, মাছগুলো ভাজিনি, সরি ধুয়ে নিয়েছি, এবারে ভাজবো। গরমে আরও মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে, কি বলতে কি সব বলে দিচ্ছি। তো যাই হোক, একটুখানি ডালিয়া ছিল ওদেরকে দেওয়ার পরে, তো ওইটাই খেলাম। আর এখন মাছগুলোকে ভাজবো। আর মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে করব, পাতলা করেই করব, ঝোলের ঝোল ঘন করব না, পাতলাই করব, জাস্ট একটু সর্ষে দিব আর কি, টেস্ট হবে এই জন্যে। আর উচ্ছে আলু ভাজবো দুপুরবেলা, আর রাত্রের জন্য ডিমের ঝোল করে রাখবো, একেবারে করে রেখে দেবো। ঠিক আছে, তো চলো এখন মাছগুলো ভেজে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাছ ভেজে নিয়েছি, পমফ্রেট মাছ ভাজা হয়ে গেছে। আর ভাজার পরে না কয়টুখানি হয়ে যায় না সাইজগুলো। তো যাই হোক, আর এখানে যে 3টে ডিম নিয়ে নিয়েছি, এটাকে সিদ্ধ বসাবো। আর সর্ষে পোস্ত একটু ভিজিয়ে নিয়েছি, একটু পোস্ত নিয়েছি আর একটু সর্ষে নিয়েছি। ঠিক আছে, আর এই যে উচ্ছে এগুলো সব ভাজবো। আর ডিমের ঝোলটা তো করবো বলে দিলাম। আর দুটো মাছ আর কি রয়েছে কড়াইতে, ভাজা হচ্ছে, হয়ে গেলে হয়ে যাবে। তো চলো মাছের ঝোলটা বসাই। মাছ আর কড়াইতে আছে, এই দুটো ভাজলে হয়ে যাবে মাছ ভাজা, তারপরে মাছের ঝোলটা বসাবো। আর যেহেতু পমফ্রেট মাছ না, বরফের চাপা মাছ, তো ওই জন্য আমি আগে মাছটা করে নেব, কারণ এটাকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, যা গরম পড়েছে। তো চলো করে নিই, তারপরে আবার আসছি। আর কি একটা বলতে গেলাম, ভুলে গেলাম। তো যাই হোক, পরে আবার আসছি। তো দেখো এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি সর্ষে আর পোস্ত দিয়ে। আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোলটা করব। আর ভাবছি একটু আমের টক করব, এই আমটা ছিল, সেই ডাল করেছিলাম, আর হাফ আম ছিল, তো এই আমটা দিয়ে একটু টক করব আমের। আর এখানে এই আদা রসুন একেবারে ছাড়িয়ে রেখেছি,
এটা পেস্ট করে নেব, ঠিক আছে। আর উচ্ছে আলু ওই সব আর কি মিক্সড করে কেটেছি, উচ্ছে আলু গাজর তারপরে কুমড়ো বিনস যা ছিল বেগুন সব দিয়ে, ঢেঁড়স ছিল অল্প দিয়ে দিয়েছি, আর এই আলু। তো ডিমটা সিদ্ধ হলে তারপরে আর কি ডিমের ঝোলটা বসাবো, আর এদিকে মাছের ঝোলটা হয়ে যাবে। ঘরে টেকা যাচ্ছে না, মানে খুব কষ্ট হচ্ছে, আমি পুরো ঘেমে যাচ্ছি। আর নাইটি দিয়ে মুখ মুছতে মুছতে না কি হয়েছে, মুখ ঠুক জ্বালা করছে, এত মুখ মুছছি নাইটি দিয়ে যে আমার পুরো মুখ ঠুক জ্বালা করছে। মানে আজকে রান্নাঘরে একদমই টেকা যাচ্ছে না, এতটাই গরম লাগছে। আর আজকে বেলাও হয়ে গেছে, কারণ আমার বরের বেরাতে বেরাতে, ও যত সময় না বেরোচ্ছে তত সময় বেরোতে পারছিলাম না মাছ আনতে, তাও বেরানোর আগেই আমি বেরিয়ে গেছি, কারণ ও র্যাপিডো করে গেছে, আর শনিবার করে ও 10টার সময় বেরোয়। তো ওকে আমি বললাম তুমি বাবা বেরাও, আমি মানে আমি মাছটা নিয়ে আসি, কারণ বেলা হয়ে যাচ্ছে। তো তাও বেলা হয়ে গেছে, এখন 11টা 27 বাজে, এখনো ডিমের ঝোল হবে, উচ্ছে আলু ভাজা এটা হবে, ভাত হবে। তো আজকে অনেকটাই বেলা হয়ে যাবে, আর যত বেলা হয় তত গরম বাড়ে। তো যাই হোক, তাও দিনের বেলা রান্নাঘরে রান্না করা যায়, রাতের দিকে আমি এক ফোঁটাও পারি না। কালকে ওর জন্য রাত্রিবেলা ডালিয়া করেছি, ডালিয়া করতে গিয়ে আমি পুরো স্নান হয়ে গেছি। ডালিয়া করে ওদের খাবার টাবার মানে আমরা খেয়ে ঠেয়ে তারপর আমি আবার মানে স্নান করে তারপরে শুয়েছি গিয়ে, মানে পুরো স্নান হয়ে গেছি ডালিয়া করতে এসে ঘরে, এই রান্নাঘরে। তাও দিনের বেলা করা যায়, যেহেতু কালকে ডালিয়াটা করেছি, আমি তো রাত্রিবেলা রান্না করেই রাখি। তো যেহেতু দিনের বেলা করতে মানে করিনি, যেহেতু ডালিয়াটা গরম গরম দিতে হবে, ওই জন্য রাত্রিবেলা শুধু ডালিয়াটা করেছে, আমাদের খাওয়ারও করিনি, কারণ আমাদের খাওয়ার করাই ছিল কি মানে টেকা যাচ্ছে না, এত গরম লাগছে। তো যাই হোক চলো, আজকে পুরো রান্নাঘরই কেটে যাচ্ছে, কারণ রান্না করতে গিয়েই বেলা হয়ে যাচ্ছে, আদার্স আর কোনো কাজ আর আজকে হবে না। তো চাই তো ওগুলো করে নিই, তারপরে দেখি আর কি করা যায়। ভালো কথা, আজকে সকালেই গ্যাস দিয়ে গেছে, কালকে আর কি ফোন করেছিলাম যে আজকে দিয়ে যেতে গ্যাসটা, কারণ যেহেতু কালকে সানডে, একটু সানডে মানেই দেখবে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, তো বিরিয়ানি করার ইচ্ছে আছে কালকে। এবার গ্যাস যদি এরকম অবস্থা থাকে তাহলে রিস্ক নিয়ে করাটা মুশকিল। তো ওই জন্য কালকে সন্ধ্যেবেলা ফোন করেছিলাম, মানে আমাদের যে গ্যাস দেয় তাকে আমি বললাম যে একটু দিয়ে যাও, এরকম গ্যাসটা মানে শেষ হয়ে যাবে, বেশি দিন আর যাবে না, বেশি দিন বলতে আজকেই হয়তো শেষ হয়ে যেতে একবেলা রান্না করে, কারণ গ্যাসের একটা স্মেল বেরোয় যখন শেষ হয়ে আসে, তার আগে একটা স্মেল বেরোয়। তো স্মেলটা দেখছি সকাল থেকে পাওয়া যাচ্ছিল। তো তারপর দেখলাম যে বললো ঠিক আছে দিয়ে যাব, বলে দেখি সকালবেলায় এসেছে দিয়ে যেতে। তো ওই জন্য আর কি আজকে একটুখানি মনটা শান্তি হলো, কারণ গ্যাসের যদি প্রবলেম হয় তাহলে খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, ওই গ্যাসটা আমার অনেক দিনই তাও গেছে, মানে অসুবিধা হয়নি, কোনো রকম হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক চলো এগুলো করে নিই আস্তে আস্তে। রসনা করব, কারণ রসনা করে ফ্রিজে রেখে দেবো, কারণ বাবা আসলে খেতে পারবে, তারপরে ও আসলে অফিস থেকে আসলে পরে দিতে পারবো, আমিও একটু খেতে পারবো। তো চলো একটু রসনা বানাই। এই যে এটার মধ্যে আছে রসনা, তো চলো বানাই তারপর দেখাচ্ছি। তো এই দেখো বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে তো একটুখানি দেখছি খেয়ে কেমন লাগে, আর এইটা খেয়ে যা শান্তি লাগছে না কি বলবো। উফ, মনে হচ্ছে স্বর্গে আছি, এতটাই ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে সত্যি খুব ভালো লাগে। আর এই যে এটা রয়েছে, এইটাকে ফ্রিজে রেখে দেবো, এটা আরও চিল হয়ে যাবে, বাবা আর যখন আসবে তখন খেতে পারবে। তো
এখানে দেখো উচ্ছে আলুটা ভাজা বসিয়েছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আজকে বড় হাঁড়িটাতেই বসিয়েছি ভাত। এই যে ভাত হচ্ছে, আর উচ্ছে আলুটা হয়ে গেলে রান্না হয়ে গেল। আর ওগুলোকে তোমাদের দেখাই যে ওই দুটো হয়েছে, গরমে আর পাচ্ছি না। এ দেখো, এই যে এটা হচ্ছে পমফ্রেট মাছটা, আর এটা হচ্ছে আমের চাটনি, গরম আছে, আর এই যে রাতের ডিমের ঝোল, ঠিক আছে। আর ওদিকে তো উচ্ছে আলুটা হচ্ছে, আর গরম সব একদম, আর গরমে গরম ধরা মানে বুঝতে পারছো। এই দুটো হয়ে গেলে আমার রান্না আজকের মতন শেষ। এবার গ্যাসটা মুছবো, রান্নাঘরটা পরিষ্কার করব, আর ছোটো হাঁড়িটা নামিয়ে দিয়েছি কালকে মাজার জন্য, ঠিক আছে। তো আর একটু আগে আমার স্টুডেন্ট এসেছিলো ওর মাকে নিয়ে, কালকে ওর বার্থডে আছে, তো ওই জন্য মানে নিমন্ত্রণ করতে এসেছিলো কালকে যাওয়ার জন্যে। তো যাই হোক, কথাটা বলছিলাম, তো যাবো সন্ধ্যের দিকে, আর ওকে আমি সাজাবো। আমাকে বলছে মেয়ে আন্টি তুমি আমাকে একটু সাজিয়ে দিবে একবার। ওই আমি একটা জায়গায় যাচ্ছিলাম, তো তখন আমি আমার মেকআপ বক্সটাগুলো বের করেছিলাম, তো ও দেখেছে, ওর জন্য বলছে হ্যাঁ তোমার কাছে অনেক সাজার জিনিস আছে, তুমি আমাকে সাজিয়ে দেবে কালকে। আর না ঠিক আছে, তুই আসবে সাজিয়ে দেবো। তো যাই হোক, বাচ্চা একদম, ঠিক আছে, আনন্দ পায়। তো ওখানে আবার যেতে হবে, আর কালকে আমার বোনেরও আসার কথা আছে, মানে আমার কাকার মেয়ে বিকেলে, ও আসলে তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো চলো এগুলো করে নিই। আর আমার পুরো অবস্থা খারাপ, দেখেছো, পুরো একদম মানে স্নান হয়ে গেছি। তো গরমে তোমাদেরও জানি অবস্থা খারাপ, এখানে প্রত্যেকের মানে এখন সব জায়গায় গরম, কেউ বলতে পারবে না যে না আমি খুব আরামে আছি, ঠিক আছে, সব জায়গায় গরম। তো যাই হোক, চলো এগুলো করে নিই, তাড়াতাড়ি করে কাজটা ছেড়ে নিয়ে আবার তারপর আসছি। দেন সন্ধেবেলায় কিন্তু আমি চলে এসেছি পুরো রেডি হয়ে। দেখো এখানে একটা ব্ল্যাক আমি টপ পরে নিয়েছি, আর এই টপটা না আমার খুব প্রিয়, আর তার সাথে নীল কালারের একটা প্লাজো পরে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আর তার সাথে দেখো আমার গোপালকেও কিন্তু নিয়ে নিয়েছি। আমি ঘুরতে যাব আর আমার গোপুকে রেখে যাব, এটা তো হয় না। তো সেই জন্য দেখো ওকেও নিয়ে নিয়েছি, আর গরমে ওকে বেশি সাজাইনি, আমাদের নিজেদেরই গরম লাগছে, আর ও তো বাচ্চা, ওর তো গরম লাগবেই। তো তারপরে দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি, এই যে বাবাও উঠে গেছে, আমার বর সামনে রয়েছে, আর একটা দাদা রয়েছে। তো তিনজনে মিলে আমরা ভাবলাম একটু বেরোই, অনেক দিন গাড়িটা নিয়ে বেরোনো হয়নি। তো ওই দাদাটাকে বলে তারপর কিন্তু বেরিয়েছি। আর এখানে ঠান্ডা জল নিয়েছিলাম, ওই জলটা পড়েছে, আর আমার গপুকে দেখো মাঝখানে বসিয়েছি, তো ও যাচ্ছে আমাদের সাথে। আর এই দেখো রাস্তা থেকে এখন যাচ্ছি হচ্ছে আমরা কোলাঘাটে। তো ফার্স্টে কোলাঘাট যাওয়ার কথা ছিল না, ফার্স্টে কথা হয়েছিল একটুখানি ওই আমাদের গাড়ির ফার্স্ট ট্র্যাকটা করানো হয়নি, তো ফার্স্ট ট্র্যাক করাতে ধুলাগড়ের দিকে যাচ্ছিলাম। বাট তারপরে মনে হলো ধুলাগড়ের মানে ধুলাগড়ে আর যাওয়া হয়নি, রাস্তাতেই টোল থেকে একটা জায়গায়, ওখান থেকেই ওই হাওড়া ঠিক সাঁতরাগাছির সামনেই, ওখান থেকেই কিন্তু ফার্স্ট ট্র্যাকটা করা হয়ে গেছিলো। তারপর ওখান থেকে সোজা আমরা কিন্তু কোলাঘাটে চলে যাচ্ছি। তো কোলাঘাটে যাচ্ছি, দারুণ লাগছে রাস্তাটা, তোমরা দেখো সবাই, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want. তো ফাইনালি আমরা কিন্তু কোলাঘাটে চলে এসেছি, আর কোলাঘাটের শেরে পাঞ্জাবের সামনের যে ধাবাটা রয়েছে সেখানে কিন্তু এসে আমরা দাঁড়ালাম। তো আমরা নর্মালি এসেছি, মানে কোনো প্ল্যানই ছিল না, এমনিই চলে আসলাম জাস্ট একটু টাইম পাস করার জন্য, অনেক দিন বেরানো হয়নি, তো সেই জন্যে ভাবলাম একটু বেরোই। আর দেখো ও এখন বাজে হচ্ছে প্রায় 10টার কাছাকাছি, আর এখানে দেখো ওরা এখন চা খাবে, বাট আমি চা পছন্দ করি না, তো সেই জন্যে আমি তো খাবোই না। আর এই যে আমার বর দাঁড়িয়ে রয়েছে এখান থেকে ও চা অর্ডার করছে, আর আমি আমার গপুর জন্য কিন্তু একটু লজেন্স, তারপর এখান থেকে চকোস এগুলো কিন্তু নিচ্ছিলাম, ঠিক আছে। তো যাই হোক, ওরা এখন ওদিকে গেল, আর আমরা একটুখানি আমি আর বাবা এইখানটা একটু ঘুরছি। তো বাবা ভেবেছে যে আমরা হয়তো এখনও কোলাঘাটে আসিনি, কারণ বাবা ফার্স্ট টাইম এসেছে, বাবা বুঝতে পারেনি। তো
তো দেখো এখানের ভাতটা এত সুন্দর, আমি একটা ছবিও তুলে নিলাম। আর তারপর তো বাড়িতে চলে যাচ্ছি। এখন বাজে কটা জানো? এখন কিন্তু বাজে রাত 12:30 পৌনে 1 এরকম বাজে। আর যাওয়ার সময় রাস্তাতে খুবই জ্যাম ছিল, যেহেতু ট্রাকগুলো বেরিয়ে যায় রাস্তায়, মানে রাত্রিবেলায়। তো সেই জন্যে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় আমরা বাড়ি ঢুকেছি প্রায় ওই 2টো নাগাদ বাড়িতে ঢুকে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। ঠিক আছে, আর জায়গাটা দেখো এত সুন্দর লাগছে, আর ভেতরে গান চলছিল, তো আমি কপিরাইটের জন্য আমি গানটা মিউট করে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে